বাইরে রাস্তাঘাটটা দেখলে মনটা একদম ভরে যায়। আর আকাশটা মেঘলা জানো তো। আর এই যে ট্যাপের জন্য এই পুরো রাস্তাটা না ভিজে থাকে, আর ট্যাপে জলও চলে এসেছে। আর জানালা খুললেই ট্যাপটা একদম আমাদের জানালার একদম সামনের দিকে, এই যে দেখো জল পড়ছে। শুভ সকাল বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10টা 7। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে এইমাত্রই ঘুম থেকে উঠলাম, উঠে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। এসে দেখছি বোনের বিছানা গোছানো হয়ে গেছে। তো মা এখন খেতে দেবে, চা বসিয়েছে। আর সকালে তো চিড়েটা করেই রাখে, সকালে চিড়েটা করে তারপরে মা মানে পুজোর ঘরে যায়, তাহলে চিড়েটা হয়েও যায়। চিড়ে হতে একটু সময় লাগে। তো ওইদিকে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, সকালকার পুজো আর কি। এখন এই যে রান্না বান্না বসানো হবে, কি রান্না করা হবে। আর এইদিকে আজকের ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি নেই কিন্তু গরমটা আছে, রোদ্রু নেই। তো রান্না বান্না বসাবে, দেখা যাক কী কী করে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো বিছানাটা গোছানোর পরে কত ভালো লাগছে, চলো তোমাদের একবার দেখিয়ে নিই। দিয়ে সবসময় গাড়ি ঘোড়া যেতেই থাকে। তো ভিডিওটা শুরু করলাম, তো সেই জন্য জানালাটা বোন বন্ধ করে দিয়েছে। দেখো বিছানাটা গোছানোর পরে কত ভালো লাগে। আর মশারির ওই কর্নারটা এইভাবে লাগানোই থাকে। আর এদিকে মা আমাকে খাবারও দিয়ে দিয়েছে, যেটা আমি সকালে খাই, ব্রেকফাস্ট, চিড়ে। তো এই চিড়েটা না একদম সিম্পলভাবেই রান্না করা যায়, তোমাদের বলছি। এই চিড়ে হচ্ছে তুমি যদি একা খাও তাহলে একদম এক মুঠ দেবে, দিয়ে কড়াইয়ে জল দিয়ে দিয়ে দেবে, আর একদম পরিমাণ মতো অল্প লবণ দিয়ে কিছুক্ষণ ফুটানোর পরে যে দেখবে সেদ্ধ হয়ে গেছে, তারপরে নামিয়ে দেবে। তুমি যদি একটু পাতলা খাও পাতলা করে করবে, আর একটু হাত দিয়ে চটকে দেবে, তাহলেই হয়ে যাবে একদম সিম্পলভাবে। আর আমাদের চিড়েটা না মা অনেক সকালে রান্না করে, তখন একদম আমরা ঘুম থেকে উঠি না গো। তো সেই জন্য তোমাকে বলে দিলাম, করে দেখো, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানিও। আর এদিকে আমার বোন দেখো সকালের ব্রেকফাস্ট করে দেখলেই বিছানা থেকে গাড়িতে বসে যে এই জায়গাটা তাকটা একটু গুছিয়ে রাখছে। ঘরে যে কোনো জিনিসই গোছ গাছ থাকলে দেখতেও ভালো লাগে। আর আমাদের ঘরে না যেদিকে তাকাবে সেদিকে ওষুধ দেখতে পাবে। কত রকম ওষুধ যে আমাদের খেতে হয় সেটা তোমাদের কি বলবো। আজকে এই ওষুধ আনলে কালকে ওই ওষুধ শেষ হয়ে যায়। তো যাই হোক, এই উপরের তাকটা, হ্যাঁ আজকের ওষুধটা তোমাদেরকে দেখানোই হয়নি। আজকে ওষুধ এনেছে অনেকটা পরিমাণেই, তো সেই ওষুধগুলো গুছিয়েও রেখেছে। তো এইদিকে দেখো বোন টেবিলটাও গুছিয়ে নিল, আর ওপরের তাকটাও গুছিয়ে নিল। সব কিছু মানে গোছগাছ করে রাখলে দেখতেও সুন্দর লাগে। এখন এই যে দেখো এই টেবিলের এই যে সামনেটা একটু গুছিয়ে নিচ্ছে। কত কিছু থাকে একটা সংসারে, কিন্তু কম জিনিস না। যেহেতু আমরা নড়াচড়া করতে পারি না, তো আমাদের মানে হাতের কাছেই সব কিছু রাখতে হয়। তো খাবার পরে একটু মুখে মৌরি দিই, ভালো লাগে আর কি কিছু মুখে দিয়ে চাবাতে, তো সেই জন্যই আর কি। তো এই জায়গাটাও বোন পরিষ্কার করে রাখছে। এইখানে না বোনের গাড়ির দুটো মানে আছে, তো সেটা গাড়িতে লাগাবে, তো সেটাই হচ্ছে না, যাওয়াই হচ্ছে না। তো যাই হোক, এই জায়গাটাও পরিষ্কার করে রাখছে। আর আমি যে সকালে ওষুধ খাই, ওই যে দেখো ওষুধটা ওখানেই রাখা আছে। ওখানে থাকলে না আমার নিতে সুবিধা হয়, তো সেই জন্যই আর কি। আর এই যে কৌটো কিছু সব কিছু অনেক কিছুই রাখা হয়, মানে যখন যেটা দরকার আর কি, যাতে মাকে বলতে না হয়। তো বোনকে বললাম, বোন এই কৌটোটা ওখানে রাখ, তো সেই জন্য ও আবার এখানে রেখে দিল। আর মাথায় দেওয়া তেল সব কিছুই, মধু এই তাকের মধ্যে রাখা হয়। আর এই যে ছোট্ট বাটিটা দেখছো, ছোটো হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে, সেগুলো এর মধ্যে রাখা হয় আর কি। আর বোন বলছে, দিদিভাই কোনটা অনেক দিনের হয়ে গেছে সেটা মানে ফেলানো যাবে আর কি। তো বোনকে বললাম, দেখ ওখানে একটা আছে, ওটা অনেক দিনের, তো ওটা এখন লাগবে না, ওটা ডেট নেই হয়তো, তো তুই ওটা মানে ফেলে দে। তো আবার ফেলে দিল, দিয়ে বাটিটা আবার রেখে দিল। এই বাটিটাও মানে সকালে দুপুরের দিকে খেতে হয়, তারপরে রাত্রে শোবার সময় ঔষধটা খেতে হয়। তো সলাইগুলো না এখানে রেখে দিল, কারণ ঘরে যখন মানে কারেন্ট থাকে না তখন পুরো মানে অন্ধকার হয়ে যায়। তখন সলাইটা হাতের কাছে থাকলে একটা মোমবাতি কিংবা হারিকেন, তোমরা তো জানো আমাদের হারিকেন আছে, তো মানে সেটা ধরিয়ে ঘরটা আলো করা যায় আর কি। তো এই উপরটাও গোছানো হয়ে গেল টেবিলের, আর তাকটাও গোছানো হয়ে গেল। আর এই যে এটা দেখো
এইখানেও গোছানো কমপ্লিট হয়ে গেল, লিপস্টিকটা থাকে। আর দেখো এইটুকুন গুছিয়ে কত কিছু বেরিয়েছে। তো বোন ভাবছিল যে কবে থেকে যে এটা একটু গুছিয়ে রাখবো, হয়েই ওঠে না। তো ফাইনালি আজকে সেটা গুছিয়ে নিল। আর এটা একটা লিপস্টিক একটা বোন আমাকে গিফট করেছিল, দেখি সেই খাপটা ছিল। এখন তো আমার সাজের জিনিস ওই বাক্সের, গোলাপি বাক্সের মধ্যেই থাকে, তো সেই জন্য এগুলো সব কিছু এখন ফেলে দিচ্ছে। আর লিপস্টিকগুলো ওই বাক্সের মধ্যে রেখেছি। আর আজকে আমাদের রান্না হয়েছে দেখো পটল ভাজা, থোড় শেষ কি বলতে পারো, ভাজাও বলতে পারো। আর ওই যে পনি আলু দিয়ে ঝোল, একদম হালকা পাতলা করেই করেছে। আজকে রান্নাবান্নাটা তোমাদের শেয়ার করা হয়নি, কারণ পনির রান্না অনেকবার আমার ভিডিওতে দেওয়াই আছে। তো উঠোনে এসেছি, দেখেছো জামা কাপড় মানে মেলে দিয়েছে। আজকে রৌদ্র আছে জানো, সব জামা কাপড় বেশ শুকিয়েও গেছিলো, হাওয়া ছিল একদম কম। আর আজকে কিন্তু আমাদের গাছে অনেক কয়েকটা ফুল আছে, কারণ মা সকালে ফুল তুলেছে, আবার একটা দুটো মানে গাছেও রেখে দেয়, কারণ দেখতেও ভালো লাগে। আর গাছ থেকে সব ফুল তুলতেও নেই। তো এই যে এই গাছেও একটা ফুল আছে। তো আমি না যখন সময় পাই একটু গাছ দেখে যাই, আমার গাছ দেখতে ভীষণ ভালো লাগে। আমার মাও যেমন গাছ খুব ভালোবাসে, আবার আমারও খুব গাছ ভালো লাগে। তো ওই গাছেও দেখো কয়েকটা ফুল আছে। আর এইদিকে হচ্ছে বোনের এই যে জামাগুলো মেলে দিয়েছে, মায়ের শাড়ি তো সকালেই মেলে দিয়েছে, শুকিয়ে গেছে। তো বোনের ওড়নাটা মেলে দিয়েছে। আর এইদিকে দেখো এই ফুলটা আমার এত সুন্দর লাগছিলো দেখতে, তো সেই জন্য একটু ভিডিও করলাম, মানে তোমাদের কেমন লাগছে জানিও। তোমরা আমাদের গাছের অনেকেই ফুল খুব ভালোবাসো। এখানেও দেখো এই ফুলটা এমনভাবে এইদিকে তাকিয়ে আছে, কি ভালো লাগে। আমার তো ফুল ভীষণ প্রিয়, যে কোনো ফুলই আর কি। আর ইচ্ছে আছে জানো তো উঠোনে না একটু জায়গা আছে এক সাইডে, ওখানে একটা মানে নতুন একটা ফুল গাছ লাগানোর। তো দেখা যাক, এখন বলছি না, যেই দিন লাগাবো সেদিন তোমরা জানতেই পারবে। এবার আনতে হবে, জানি না কবে পারবো, কারণ অনেক ইচ্ছে থাকে জানো তো, কিন্তু অনেক সময় না অনেক ইচ্ছেটা পূর্ণ হয় না। তো সেই জন্যই আগে থেকে আর বললাম না, ইচ্ছে পূর্ণ হলে তবেই তোমাদেরকে জানাবো। আর এই দেখো আমি এখানে বসে আছি, বোনের জামা কাপড় মেলে দিয়েছে, বালতিটা ওখানেই রাখা আছে, মা হয়তো নিয়ে যেতে ভুলে গেছে, গিয়ে বলবো। স্নান করে সাজুগুজু করে পায়ের কাজ হয়ে গেছে, ওই যে এখন বসছি, একটু পরে সন্ধ্যাবাতি দেবে মা, তো সেই জন্য আমাকে বসিয়ে দিল। এখনো চুল বাঁধতে হবে, আর সন্ধ্যার পরে চুল বাঁধতে নেই, তো সেই জন্য সন্ধ্যার আগে আমরা চুল বেঁধে নিই। তো এখনও সন্ধ্যা লাগার একটু দেরি আছে, চুল বেঁধে তারপরে হচ্ছে সন্ধ্যা সব কিছু গুছিয়ে সন্ধ্যা দিতে দিতে সময় হয়েই যাবে। আর বোনের গাড়িটাও নিয়ে এসেছে, বোনও বসবে, তো সেই জন্য মা বললো তো বসো তাহলে। আর আমি তো মানে শুয়ে থেকে শুধু মুখে সাজুগুজুটা করতে পারি, চুলে চিরুনি করতে পারি না, তো মাই করে দেয়। আর চুলে আমি সেইভাবে যে খুব একটা চিরুনি করি, দেখো এই যে চুল বাঁধছি একদম, স্নানের সময় আবার চুল বাঁধা খুলি, চুল আমি খুলে রাখতে পারি না, কারণ ভীষণ গরম লাগে আমার, তো সেই জন্যই। আর আজকে আবার যা গরম পড়েছে, ফ্যানের থেকে মানে চলে গেলেই পুরো ঘেমে একদম স্নান করে উঠছে। বৃষ্টি হয়নি যে একটু, বৃষ্টি হয়নি এখানে, সেই জন্যই আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চুল বেঁধে একটু উঠোনে গিয়েছিলাম জানো, একটু রিলস বানাচ্ছিলাম। আকাশটাও না আমার সাথে মানে কেমন যেন করে, যেই আমি রিলস বানাতে শুরু করেছি আর টুক 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 করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো যাই হোক, তাও বানিয়েছি। আর হচ্ছে সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মায়ের ভাইসোনাকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, মানে সন্ধ্যাবেলার টিফিন। আর একটু বারান্দায় গিয়ে দুই বোনে বসেছিলাম, হাওয়াটা খুব একটা নেই, তবু ভালো লাগলো, কারণ ঘরের চার দেওয়ালের পরিবেশের থেকে বারান্দার পরিবেশটা অনেকটা বেটার লাগে। তো দুই বোন মিলে কিছুক্ষণ সময় কাটিয়ে এই যে আসলাম, এখানে একটু বসলাম। তো মায়ের ঠাকুর ঘরের মানে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার পরে ভাইসোনাকে শয়ন দেওয়া, তারপরে বাসনগুলো গুছিয়ে রাখা, ওরম করতে একটু সময় লাগে আর কি। তো যাই হোক, এখন আজকে আমাদের ঘরে যাব না, ভীষণ গরম লাগছে, আজকে ওই ঘরে যাব, মানে বাবা মায়ের ঘরে যাই, গিয়ে শুয়ে থাকবো রাত্রি অবধি, কারণ ওই ঘরটা একটু ঠান্ডা আছে। আজকে হচ্ছে সন্ধ্যাবেলা এই ঘরে এসেছি, সন্ধ্যাবেলা এই ঘরে আজকে সন্ধ্যার টিফিনটা করে নিব। ওইদিকে দেখো মা তোমাদেরকে হাই করে দিল। আর এই ঘরটা না আমার ভীষণ ভালো লাগে, কারণ কি বলো তো, প্রথমত এই ঘরটা
গরমটা কম, কারণ বারান্দার পাশে দরজা আছে সেটার জন্য। আর এই ঘরটা না খুব খোলামেলা, আমাদের ঘরটা একটু ভেতরের ঘর তো, আর একটাই জানালা, ভীষণ গরম লাগে। আর জানো তো আমাদের ঘরে ফ্যানটা এমন হয়েছে, মনে হয় ফ্যানটা ধুলো টেনে টেনে হাওয়ায় সেরকম গায়ে লাগে না। ফ্যানটা যে একটু পরিষ্কার করব সেই সময়টাই হচ্ছে না, মানে আমি তো করব না, বাবা হচ্ছে করবে, তো সেই সময়টাই হয়ে উঠছে না। কারণ বাবা আসে, এসে স্নান করে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হয়, আবার দোকানে যেতে হয়, তো সেই জন্য বলতেও পারি না, নিজেরও খারাপ লাগে। তো সেই জন্য তো এইদিকে মাও চা খাচ্ছে, এদিকে আমিও খাচ্ছি। আচ্ছা বোন গেল কোথায় দেখাচ্ছি, দাঁড়াও, বোনও আছে। আর এই ঘরে না আমাদের এই যে শোকেসটার পাশে টিভি আর এই ফ্রিজটা রাখাতে পুরো ঘরটা ভরা ভরা লাগে, তাই না? ঘরে যদি কিছু ফার্নিচার না থাকে না, দেখবে ঘরটা কিন্তু সেরকম ভালো লাগে না। ইচ্ছে ছিল অনেক কিছুই, কিন্তু আর সব ইচ্ছে তো পূর্ণ করা সম্ভব না। তো যাই হোক, এই যে আমার বোনকে দেখো, বোন এখানে বসে চা খাচ্ছে। তো তিনজন মিলেই চা খাচ্ছি, তিন দিকে। মা দেখলেই চেয়ারে বসেছে, আমি হুইল চেয়ারে, আর বোন এই যে এখানে বসে চা খাচ্ছি আর গল্প করছি, কারণ চা খেতে খেতে গল্প করতে ভীষণ ভালো লাগে। আর আমার বোন না এই যে হাসিটা, এই হাসিটা কিন্তু বোনের মুখে ভীষণ সুন্দর লাগে আর কি। তো আমরা কথা বলছিলাম আর একটু হাসাহাসি করছিলাম। দেখো জীবনে তো সবসময় চিন্তা ভাবনা নিয়েই চলি, কোনো কোনো সময় না আমি একটু এটা ওটা কথা বলি মাকে বোনকে হাসানোর জন্য, কারণ দেখো হাসিটাও তো দরকার, তাই না? তো আমার বোন আবার এই যে বিস্কিট দিয়ে চা খাচ্ছে। ইচ্ছে ছিল যে কাকিমার দোকান থেকে একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসে মানে মুড়ির সঙ্গে মিশিয়ে নিয়ে খাবার, তো বোন বললো থাক মা, যা আছে তাই দাও। তো সন্ধ্যা টিফিন করে শুয়েছিলাম, একটু লাইভে গিয়েছিলাম, তোমরা যারা যারা দেখোনি দেখে আসতে পারো। তো এই যে আমরা এখন রাত্রের খাবার খাবো, মানে দুপুরে রান্না হয়েছে পনির আলু দিয়ে, মানে ঝোল, তো সেটা রাত্রে আছে। আজকে একদম সিম্পল রান্না, আলু পনির ঝোল, আর এই যে দেখো পটল ভাজা, তো অল্পই ছিল। আর রাত্রে আমাদের না যা সবজিটাকে ভাগযোগ করে অল্প স্বল্প করে খাওয়া হয়ে যায়, তো খাওয়া দাওয়াটা করে নিব। আর হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু ঘোরাফেরা করব। তো খাওয়া দাওয়াটা করে নিই। মা হচ্ছে ঝোলটা ফ্রিজে রাখে, কারণ হচ্ছে আমাদের সকালে রান্না হয়, তো তবুও আজকে ছুটির দিন ছিল, একটু দেরি করেই করেছে। তবুও হচ্ছে গরমের দিন রান্নাঘরটা ভীষণ গরম, তো বের করে কিছুক্ষণ রেখে তারপরে মানে একটু ঠান্ডার ভাবটা কেটে গেলে তারপরে একটু গরম করে, কারণ ভাতটাও গরম, ঝোলটা একটু গরম না করলে ভালো লাগে না। তো সেই জন্য রাত্রিবেলা আমাদের এটাই খাওয়া হয়ে যায়, দুপুরে যা থাকে। কারণ রাত্রিবেলা আবার নতুন রান্না করলে বুঝতে তো পারো, মায়ের সারাদিন একা হাতে অনেক কাজ করতে হয়। তো ফ্যান চালানো আছে, কারণ প্রচণ্ড গরম, তো গরমের জন্য ফ্যান অফ করে থাকা যাচ্ছে না। তো খেয়ে নিই, ঠিক আছে? ওইদিকে বোনকেও খেতে দিয়েছে, বাবা খাচ্ছে, আমি, মাও মানে খাবার নিয়ে নেবে, ঠিক আছে। খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। আজকে না একটু হলেও মানে মুখটা একটু হাসি হাসি দেখতে পাচ্ছ, সেটার কারণটা কি বলো তো? কারণ আছে, কারণ হচ্ছে কি, এইসব মানুষের কথা শুনলে না সত্যি মনটা একদম ভরে যায়, খুব ভালো হয়ে যায়। কারণ আজকে হচ্ছে একটা মানে একজন কমেন্ট করেছে, জানি না সে আমার কি হবে, মানে দিদি ভাই না বোন না বন্ধু, আমার বন্ধু সবাই তোমরা, ঠিক আছে? তো উনি আজকে লিখেছে যে তোমাদের ভিডিও যারা যারা দেখে তার মানে তাদের মানে একটা কথাতে আছে না, মানুষের মনুষ্যত্ব জ্ঞান, তারপরে বিবেক, ভালোবাসা যাদের ভেতরে বেশি আছে, যারা তোমাদেরকে ভালোবাসে, তারাই একমাত্র তোমাদের ভিডিওটা দেখবে। সত্যি এই কথাটা একদম প্রযোজ্য, এই কথাটা একদম সত্যি। কারণ দেখুক আমাদের ভিডিও অল্প মানুষ, কিন্তু তাদের মানে ভালোবাসাটা অনেক, মানে এই ভালোবাসাটা না কোনো মানে কিছুর সাথে তুলনা হয় না, খাঁটি যাকে বলে, খাঁটি ভালোবাসা যাকে বলে। হ্যাঁ, কারণ এই কথাটা কেন বলছি, এই যে এরকম মানে সুন্দর সুন্দর ভালোবাসা কথা শুনলে না নিজের ইচ্ছেটা, ভিডিও করার যে ইচ্ছে একটা, সেটা কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যায়। তখন মনে হয় যে আজকে এইরকম ভিডিওটা করি, কালকে ওই রকম ভিডিওটা করি, আজকে যদি এটা করি তাহলে কেমন হয়, মানে এই ধরনের ইচ্ছেটা কিন্তু বেড়ে যায়। আর এরকম মানুষ আছে জন্যই তোমাদের সম্পর্ক কিন্তু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলা, তোমাদের যে সুন্দর সুন্দর যে আশীর্বাদ ভালোবাসা এগুলো পাওয়া, এটা কিন্তু আমার অনেক অনেক বড় ভাগ্য।
আজকে যদি আমি এই ভিডিওতে না আসতাম তাহলে সত্যি আমি বুঝতে পারতাম না। যখন আমি মানে কোনো ভিডিও করতাম না তখনকার সময় বলছি, তখনকার ভাবতাম যে আমরা এরকম, আমাদের পাশে কেউ নেই, আমরা বড় অসহায়, আমাদেরকে কেউ ভালোবাসে না, আমরা প্রতিবন্ধীর জন্য। হ্যাঁ, হয়তো সবাই যে আমাদের খারাপ বাসে তা না, মানে এই ভিডিওর সামনে এসেও দুই একজনের শুধু মানে আমাদের, দেখো চলতি পথে এরকম থাকবেই, খারাপ ভালো মিলেই থাকবে, কিন্তু আমার লাইফে খুব কমই আমাকে ভালো কম বাসে, ঠিক আছে, খুব কম লোক যে আমাকে ভালো কম বাসে, ওই দুই একজন হাতে গোনা। কিন্তু বেশিরভাগ মানুষই আমাকে যে এতটা ভালোবাসে, আমি তাদের ভালোবাসাটা না কোনো দিন মানে ভুলতে পারবো না। আর আমি আমার ভগবানের কাছে তাদের জন্য প্রার্থনা করি যারা মানে এতটা মন বড়, যারা আমাদের জন্য এতটা ভাবে, তাদের জন্য ভগবান অনেক অনেক ভালো করে এবং তারা যেন অনেক অনেক ভালো থাকে, তাদের জীবনে সব সুখ যেন তাদের জীবনে থাকে, এটা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। কারণ দেখো আমার সেরকম মানে কিছু বলার নেই, কিংবা আমি শুধু এটাই মানে প্রার্থনাটাই শুরু করতে পারবো, এই যে আমাদের জীবনটা এতটা কষ্টের মধ্যে দিয়েও তোমাদের যে এই সুন্দর সুন্দর কথাগুলো, তোমাদের যে ভালোবাসাগুলো, এটাই কিন্তু আমাদের জীবনের সবথেকে বড় একটা আশা। অনেকে বলো যে তোমাদের ভিডিও দেখে আমরা অনেকটা মানে আমাদের জীবনটাকে নিয়ে অনেকটা আমরা পাই আর কি, যাকে বলে হচ্ছে শিখতে পাই। সেরকম কি বলো তো, আমাদের ভিডিওটা যেমন দেখে তোমরা শিখতে পারো অনেক কিছু, তোমাদের ভালোবাসাটা দিয়ে মানে আমাদের জীবনের ইচ্ছেটা আরও বেড়ে যায়, যে ইচ্ছেটা আমাদের আরও বেড়ে যায়। অনেক সময় যখন দুই একজনের মুখে মানে কোনো খারাপ কিছু শুনি, তখন না ইচ্ছেটা কমে যায় যে কি হবে এটা করে, সেরকম তো ভিউ নেই আমার, তো মানে এরকম একটা মনে আসে। তারপর আবার ভাবি কি যে একটা কথাতেই আছে, জীবনে চলার পথে তুমি যখন সবসময় কিন্তু ভালো রাস্তা পাবে না, তোমাকে অনেক সময় অনেক খারাপ কিছুর মধ্যে দিয়েও রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। তো যাই হোক না, তোমাকে হয়তো তোমার মনে যাতে কষ্ট হয় কিংবা তোমাকে ডিমোটিভেট করানোর জন্য কথাগুলো বলা হয়, তখন আবার ভাবি কি যে আমাকে তো ভালোবাসে অনেকে, তাদের জন্য নাই কাজটা করি আমি। ঠিক আছে, আমার যেমন প্রতি মাসে আর্নিং হয় না, সেটা নিয়ে কিন্তু আমার কোনো দুঃখ নেই। একটা কথা কি, ওই যে বললাম টাকার সাথে কিছু তুলনা হয় না, ভালোবাসাটা এমনই জিনিস, সেটা কিছুর সাথেই তুলনা করা যায় না। তো যাই হোক, সেই কথাটা শুনে না ভীষণ ভালো লাগে। যেমন আমার কিছু কাকিমণি আছে, তারা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। যেমন আমার কিছু বোন আছে যারা আমাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে। আজকে তারা যদি না থাকতো না, আমি সত্যি কিছুই করতে পারতাম না। আমার যে আরও কত টেনশন হতো আর আমার জীবনটা যে কত কষ্টের থাকতো, সেটা আমি নিজেই জানি আর কি। তো সেটাই, তারা যদি আজকে আমাদের এই যে কত দিদি ভাইরা আছে আমার পাশে, তারা আমাকে কতটা ভালোবাসে। এই যে কয়েকজন ভাই আছে, আমার অনেক কয়েকটা ভাই আছে, তারা আমাকে খুবই খুবই ভালোবাসে। তারা রেগুলার আমার মানে ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে, এবং কিছু সবার সাথে অনেক সময় ফোনেও কথা হয়, যারা আমাকে কত সুন্দর বলে কেমন আছো তুমি, কিংবা আজকে কেন ভিডিও দাওনি, মানে এরকম যখন জিজ্ঞাসা করে না, সত্যি মনে হয় যে তারা সত্যি আমাকে এতটা মন প্রাণ দিয়ে ভালোবাসে। এই ভালোবাসাটা সত্যি আমি কোনো দিনই পেতাম না যদি এই মানে প্রফেশনে না আসতাম। তো যাই হোক, এখন শুয়ে পড়বো। আর জানো তো, কালকে না বাবা আমাকে একটা জিনিস এনে দিয়েছে কানের জন্য। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে তোমাদেরকে বললাম না কানে আমার জল ঢোকে স্নানের সময়, তো এটা এনে দিয়েছে আমাকে, জানো। এটা মানে খুব ভালো একটা জিনিস, এটা এনে দিয়েছে কালকে। তো এটা দিয়ে এখন মানে কানের জলটাকে বের করতে পারি, কানটা পরিষ্কার করা যায়। আর হচ্ছে মানে এখন হচ্ছে বিছানা ঠিক করবে, বিছানাটা ঠিক করে মা আমাকে শুধু উঠিয়ে দেবে, তাহলে হয়ে গেল। মায়ের ওদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, কারণ রাত্রেবেলায় বাসনটা আমাদের মেজে রাখে, অনেকটা ভালো হয়, কারণ মায়ের একা হাতে সব কাজ করা। তো তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।